বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। আমেরিকার বৈশ্বিক আধিপত্যের সংকট, কিন্ডলবার্গার ট্রাপ, ইরান এবং নতুন বিশ্ব ব্যবস্থা এবং চরম সংকট অবশ্যম্ভাবী। আলোচনা শুধু তার ধরনটা কেমন হবে তা নিয়ে। আজকে সেই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন ঘটনাগুলোকে শুধুমাত্র সংবাদ শিরোনাম হিসাবে দেখলে প্রকৃত বাস্তবতা বোঝা যায় না। আজ আমরা ঠিক এমনই একটি সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি। প্রতিদিন আমরা শুনছি ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী, নিষেধাজ্ঞা, যুদ্ধবিরতি, সামরিক মোতায়েন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব কি কেবল আঞ্চলিক সংঘাতের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কিছু? একটি বিশ্ব ব্যবস্থার ধীরে ধীরে পরিবর্তন, একটি যুগের পরিসমাপ্তি, একটি সাম্রাজ্যের পরিসমাপ্তি এবং আরেকটি যুগের সূচনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর জিয়ান গুয়েসিয়েন তার মতে, বর্তমান সংকটকে শুধু যুদ্ধ বা কূটনৈতিক দর কষাকষির দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা মূল বিষয়টি হারিয়ে ফেলব। তার মতে, আজকের ঘটনাগুলো আসলে বৈশ্বিক ক্ষমতার কাঠামোগত পরিবর্তনের লক্ষণ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আপনি যদি বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক শক্তির খেলা সম্পর্কে গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে এখনই ফোর্থ ডাইমেনশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, আমেরিকার একক আধিপত্যের যুগ কি শেষ হতে যাচ্ছে? চলুন শুরু করি। যুদ্ধ নয়, পরিবর্তিত হচ্ছে পুরো বিশ্ব ব্যবস্থা। বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা হলেই আজকাল একটি শব্দ খুব শোনা যায়, থুসিডিডিস ট্রাফ। এর মূল ধারণা হলো, যখন একটি উদীয়মান শক্তি, এখানে ধরুন চায়না, একটি প্রতিষ্ঠিত শক্তিকে, বর্তমানে আমরা তুলনা করতে পারি যুক্তরাষ্ট্রকে, চ্যালেঞ্জ করে, তখন সংঘাত বা যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে পড়ে। আজকের পৃথিবীতে অনেকেই চীনকে সেই উদীয়মান শক্তি এবং আমেরিকাকে প্রতিষ্ঠিত শক্তি হিসাবে দেখেন, কিন্তু প্রফেসর জিয়াং মনে করেন এই বিতর্ক আমাদের মনোযোগকে ভুল দিকে নিয়ে যাচ্ছে। কারণ পৃথিবীর সামনে সবচেয়ে বড় বিপদ আমেরিকা ও চীনের সরাসরি যুদ্ধ নয়। সবচেয়ে বড় বিপদ হলো, কেউ আর বিশ্ব ব্যবস্থার দায়িত্ব নিতে চাইছে না। আমেরিকা ফার্স্ট মুভমেন্ট থেকে যার সূত্রপাত। কিন্ডলবার্গার ট্রাপ সভ্যতার নীরব সংকট। বিষয়টা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝুন, চিন্তা করুন। প্রফেসর জিয়াং যে ধারণাটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন, সেটি হলো কিন্ডলবার্গার ট্র্যাপ। এই তত্ত্ব অনুযায়ী বিশ্ব ভেঙে পড়ে শুধু যুদ্ধের কারণে না, বরং তখন যখন কোনো শক্তিধর রাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা রক্ষা করতে আগ্রহী থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে আমেরিকাও তখন বিশ্বের নেতৃত্ব নিতে প্রস্তুত ছিল না। ফলে সৃষ্টি হয়েছিল ক্ষমতার শূন্যতা। সেই শূন্যতা থেকে জন্ম নিয়েছিল অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা এবং শেষ পর্যন্ত বৈশ্বিক সংঘাত। 1929 সালের দিকে মহামন্দা তার উদাহরণ। আমেরিকা পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয় শীতল যুদ্ধের পর, আমরা যাকে স্নায়ু যুদ্ধ বলেও জানি, যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের নিরাপত্তা রক্ষাকারী শক্তি। তার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মতামত, অভিযোগ থাকতে পারে, কিন্তু এটাই বাস্তবতা, যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রক ছিল।
বিশ্বের সমুদ্রপথ, আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা কাঠামো সবকিছুর পেছনে ছিল মার্কিন শক্তি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একটি নতুন প্রবণতা স্পষ্ট। আমেরিকা ফার্স্ট। ওয়াশিংটন এখন প্রশ্ন করছে, কেন আমেরিকা অন্যের নিরাপত্তা খরচ বহন করবে? কেন আমেরিকান করদাতারা বৈশ্বিক শৃঙ্খলা রক্ষার বোঝা বহন করবে? এই মানসিকতার পরিবর্তনই বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির একটি। কিন্তু চীনও সামনে আসছে না। অনেকেই মনে করেছিলেন আমেরিকা পিছিয়ে গেলে চীন সেই শূন্যতা পূরণ করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। চীন বাণিজ্য করছে, বিনিয়োগ করছে, অবকাঠামো তৈরি করছে, কিন্তু বৈশ্বিক নিরাপত্তা, সমুদ্রপথের স্বাধীনতা কিন্তু কিংবা আন্তর্জাতিক নিয়ম রক্ষার দায়িত্ব নিতে এখনো আগ্রহী নয়। ফলে সৃষ্টি হয়েছে নেতৃত্বের শূন্যতা। আর ইতিহাস বলে ক্ষমতার শূন্যতা কখনোই দীর্ঘস্থায়ী খালি থাকে না। কিন্তু যেই খালি সময়টা, সেটাই হলো সবচেয়ে বড় সংকটের সময়। যখনই বিশৃঙ্খলা, অর্থনৈতিক মন্দা, মহামারী, মন্দা দেখা দিতে পারে। সেই শূন্যতায় প্রবেশ করছে আঞ্চলিক শক্তিগুলি। এখানে আসে ইরানের প্রসঙ্গ। প্রফেসরের মতে বর্তমান সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, ইরান কেবল যুদ্ধ করছে না, ইরান একটি নতুন বাস্তবতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী, বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এ দিয়ে প্রবাহিত হয়। একে মানব দেহের প্রধান ধমনী সাথে তুলনা করা যায়। যদি কোনো রাষ্ট্র এই পথ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে শুধু সে সামরিক নয়, অর্থনৈতিক প্রভাবও অর্জন করে। এখানেই মূল প্রশ্ন, ইরান কি হরমুজ বন্ধ করতে চায়, নাকি হরমুজ প্রণালী পরিচালনা করতে চায়? জিয়াংয়ের মতে দ্বিতীয় সম্ভাবনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কোনো জলপথ বন্ধ করলে বা বন্ধ করে দেওয়া সাময়িক ঘটনা, কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা একটা নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি করে। প্রশ্ন হচ্ছে, বিশ্বায়নের যুগ কি শেষ হতে যাচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তার ভিত্তি কি ছিল? একটি ধারণা, বিশ্বের সমুদ্রপথ সবার জন্য উন্মুক্ত থাকবে, আন্তর্জাতিক বাণিজ্য নিরবচ্ছিন্ন থাকবে, নিয়ম হবে সবার জন্য সমান। কিন্তু আজ আমরা কি দেখছি? বিশ্ব ধীরে ধীরে গ্লোবাল রুলস থেকে লোকাল পাওয়ারের দিকে এগোচ্ছে। এই অঞ্চলে যার শক্তি বেশি, সেখানেই তার নিয়ম কার্যকর হবে। এটাই কিন্ডালবার্গার ট্রাফের সবচেয়ে ভয়ঙ্কর দিক। পরাশক্তিগুলি নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে, কিন্তু ছোট ও মাঝারি শক্তিগুলো কি করবে? তাদের কি হবে? যেসব দেশের অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল, যেসব দেশের নিজস্ব সামরিক শক্তি নেই, যেসব দেশ সমুদ্রপথের নিরাপত্তার জন্য অন্যের উপর নির্ভরশীল, তাদের সামনে অনিশ্চয়তা আরো বাড়বে। কারণ তখন নিয়ম নির্ধারণ করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নয়, বরং আঞ্চলিক শক্তিগুলি। আমেরিকার আভ্যন্তরীণ সংকট প্রসঙ্গে আসি। প্রফেসর জিয়াং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। বৈশ্বিক নেতৃত্ব শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতাও প্রয়োজন। যদি একটি রাষ্ট্রের ভেতরেই বিভাজন, রাজনৈতিক মেরুকরণ এবং নীতিগত অস্থিরতা তৈরি হয়, তাহলে তার বৈশ্বিক নেতৃত্বের উপর প্রভাব পড়ে। সেই ক্ষেত্রে সে দুর্বল হয়ে পড়ে। রোমান সাম্রাজ্যের পতনের আগে যেমন আভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েছিল, তেমনি আজকের আমেরিকার ক্ষেত্র কিছু কাঠামোগত দুর্বলতা স্পষ্টতই লক্ষণীয়। ভবিষ্যৎ কোথায় যাচ্ছে সেটাই হলো প্রশ্ন। এখন প্রশ্ন হলো, আগামী 10 বছর বা আগামী সময়গুলো কেমন হবে? একটি একক পরাশক্তির পৃথিবী, নাকি একাধিক আঞ্চলিক শক্তির পৃথিবী? প্রফেসর তার বিশ্লেষণে আমাদেরকে সতর্ক করে বলেন, সম্ভবত আমরা এমন এক বিশ্বে প্রবেশ করছি
যেখানে বৈশ্বিক বিশৃঙ্খলা এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে না। এখানে আন্তর্জাতিক নিয়মের পরিবর্তে আঞ্চলিক বাস্তবতা অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেখানে নিরাপত্তা, বাণিজ্য, কূটনীতি ও আরো জটিল ও অনিশ্চিত হবে। এটাই বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি। বিশ্ব আবারও হয়তো মহাযুদ্ধ না হোক, কিন্তু বিশ্ব মহামন্দার দিকে যাবে, এটা নিশ্চিত। দুটার একটা ঘটবে, হয় বিশ্বযুদ্ধ, না হয় বিশ্বব্যাপী মন্দা, দুর্ভিক্ষ, সেগুলি তৈরি হবে। বন্ধুরা, আজকের আসল আলোচনার মূল প্রশ্নটি আবার করি। বিশ্বের সামনে কি সবচেয়ে বড় বিপদ আমেরিকা ও চীনের যুদ্ধ, নাকি সবচেয়ে বিপদ হলো এমন একটি পৃথিবী যেখানে কেউ বিশ্ব শৃঙ্খলার দায়িত্ব নিতে চায় না? একটা শূন্যতা। যদি আন্তর্জাতিক নিয়মের জায়গায় আঞ্চলিক শক্তি নিয়ম প্রতিষ্ঠিত হয়, তাহলে ছোট দেশগুলোর ভবিষ্যৎ কি হবে? বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ কি হবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কি আমেরিকার শতাব্দীর শেষ অধ্যায় প্রত্যক্ষ করছি? আপনার মতামত কি? কমেন্টে লিখুন। আমেরিকার আধিপত্যের পর বিশ্ব কে নেতৃত্ব দিবে? আমি শাহজালাল, আপনারা দেখছেন ফোর্থ ডাইমেনশন। পরবর্তী বিশ্লেষণ দেখার আবারও আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।